গুরাপ কাণ্ডে প্রধান অভিযুক্ত শ্যামল ঘোষ বুধবার রাতে তাঁকে খাজুরদহের বাড়ি থেকে গ্রেফতার করে সিআইডি ও জেলা পুলিশ। বৃহস্পতিবার তাঁকে চুঁচুড়া আদালতে তোলা হলে 10 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেন বিচারক। ধৃতের বিরুদ্ধে একই সঙ্গে আবাসিকদের খুন, অপহরণ, ধর্ষণ ও খুনের প্রমাণ লোপের অভিযোগ দায়ের করা হয়েছে। জামালপুরে দামোদরের বালির চর থেকে উদ্ধার হওয়া দেহ দুটির ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে তাঁদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই জানা গেছে। সিআইডির দাবি, ওই দুটো দেহ গুরাপ হোমের আবাসিকদের বলে জানিয়েছেন ধৃত অ্যাম্বুলেন্স চালক সোমনাথ রায় ওরফে সানি। পুলিশ সূত্রে খবর, হুগলির খাজুরদহে হোমের ভেতরে আবাসিক গুড়িয়ার দেহ পুঁতে দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসা পরই গা ঢাকা দেন প্রধান অভিযুক্ত শ্যামল ঘোষ। বুধবার রাতে টাকা পয়সা ও কিছু জরুরি কাগজপত্র নিতে বাড়ি আসেন তিনি। খবর পেয়ে আগে থেকে তার বাড়ি ঘিরে ফেলে পুলিশ। মূল অভিযুক্ত শ্যামল ঘোষ অ্যাবসকন্ডার ছিল দীর্ঘদিন ধরে। সেই শ্যামল ঘোষকে আজকে পুলিশ তুলে নিয়ে এসছে এবং সিজিএম কোর্টে সিআইডি 10 দিনের হেফাজত চেয়েছে। তার 10 দিনেরই হেফাজত দেওয়া হয়েছে এবং পুলিশ ইনভেস্টিগেশন চলছে। 302, 201 এবং 347-এর মধ্যে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই নিয়ে এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 11। জামালপুরে উদ্ধার হওয়া দেহ দুটির একটিকে রঞ্জনা দেবী নামে এক মহিলার দেহ বলে চিহ্নিত করেছেন ধৃত অ্যাম্বুলেন্স চালক। দেহটি মাস 2 আগে পুঁতে দেওয়া হয়েছে বলে পুলিশের অনুমান। অপর দেহটি বছর খানেকের পুরনো বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। অন্যদিকে গুড়িয়ার ডেথ সার্টিফিকেটের সইটি তাঁর নয় বলে দাবি জানিয়েছেন ধৃত চিকিৎসক কাঞ্চন মণ্ডল। সৌরভ বন্দ্যোপাধ্যায় ও কমল কৃষ্ণ দের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।